একটু উঁকি দিয়ে সে আবার কিন্তু চলে গেল মেঘের আড়ালে। মেঘের চাদর নিজেকে ঢেকে নিয়ে তার সৌন্দর্যটা আর দেখালো না আমাদের। আমরা একটুক্ষণের জন্য কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, আর তার সাথেই আমাদের জার্নির আমরা প্রায় শেষের দিকে পৌঁছে গেছি। আর আজকের জার্নিটা কিন্তু আমরা করছি রায়গঞ্জ অবধি। তো চলো বেশি দেরি না করে আজকের এই সুন্দর জার্নিটা শুরু করা যাক। সবাইকে গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের পার্কিংয়ে, আর এখানে সকাল সকাল উঠে পড়েছে গৌতম দা। আর এখানে স্যাম কিন্তু ওর গ্যারেজ খুলবে বলে ভাবছে, ঠিক আছে। তো লেপচা জগতে ভাবছে যে আর যাবো না বাড়ি। সবার গাড়ি মোবিল চেন টাইট 50 টাকা করে, বেশি না 50 টাকা করে দিলেই সবার গাড়ি যতগুলো দাঁড়িয়ে আছে চেন টাইট আর মোবিল চেঞ্জ। মোবিল যে যা নিজের, শুধু আমি খুলে ঢেলে দেবো। क्या बात है सर, क्या बात है सर। আর কিছু না, মোবিল যে যা নিজের। তো স্যাম এইভাবে পাহাড়ে কিন্তু ব্যবসা করবে ভাবছে। আর তার সাথে কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে বলছে বেটার লাক নেক্সট টাইম। এখনও পর্যন্ত কিন্তু যেদিন থেকে এসেছি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। তো এই জায়গাটা কিন্তু পুরো ফগ জমে রয়েছে, আর ওয়েদারও দেখাচ্ছে কিন্তু ক্লিয়ার থাকবে না কিছুদিন আকাশ। জানি না, পরে অন্য টাইমে মনে হচ্ছে আসতে হবে। তো আজকে আমাদেরকে তিনচুলে ত্রিবেণী হয়ে নামতে হবে। তো ওইদিকে হয়তো আমরা ভিউ পেতে পারি, লামাহাটা যাচ্ছে যেহেতু। তো দেখা যাক কি হয়। আর এইখানে দেখো সবার গাড়ির অবস্থা। এইটা হালকা হালকা বরফটা কবে দেখতে পাবো গাড়ির উপর, এটাই ভাবছি। তো বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি পাইন ফরেস্টের মধ্যে, লেপচা জগতের পাইন ফরেস্ট। সকাল সকাল এই ফরেস্টের মধ্যে কেন এসেছি সেই কারণটা তোমাদের দেখাচ্ছি। এই সকাল সকাল উঠে আমরা কিন্তু আলো ছায়ার একটা খেলা দেখো। পাইন গাছের মধ্যে দিয়ে হালকা হালকা ফগ রয়েছে, আর সাথে পড়েছে সূর্যের আলোটা। একটা মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। তার মাঝে দেখো বসে রয়েছে আমাদের তন্ময়। তো তন্ময় এখানে কি করছে আগে দেখো। তো এখানে তন্ময় বসে রয়েছে একটা ব্যাগ নিয়ে, ঠিক আছে। ব্যাগে সাধারণ কিছু জিনিস নয়লা, একটা এমন জিনিস যেটা পাহাড়ে এসে তুমি যদি না বানাও, তুমি যদি না খাও, তাহলে সেটা মানে আমাদের কাছে তো মোটেই সুটেবল হয় না। পাহাড়ে এসে নিজের হাতে কফি বানাবো, ম্যাগি বানাবো, এরকম একটা ওয়েদারের মধ্যে বসে খাবো, এর থেকে খুশি করা জিনিস আর কিছু নেই, মন খুশি করা। কফির ধোঁয়া, পাহাড়ি হাওয়া আর এক ঝাঁক পাগল বন্ধু, স্মৃতিটা যেন এই কাপেই বন্দি। এই সময়টা জাস্ট আমরা ভাবছিলাম যেন থমকে দাঁড়িয়ে যায়। তো এখন আমরা আমাদের হোমস্টের ডাইনিং প্লেসে দাঁড়িয়ে রয়েছি। আর ডাইনিং প্লেস থেকে আজকে খুব একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে সুখিয়া পুকুরি। তো সেটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি, বেশ খালি চোখে ভালোই লাগছে। হালকা হালকা ফগ রয়েছে। চলো আমরা সবাই রেডি হচ্ছি, রেডি হয়ে আমরা বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের স্টপ থাকবে রাত্রে রায়গঞ্জ। তো এখন প্রায় বাজে 11টা। এখন আমরা বেরোচ্ছি লেপচা জগৎ থেকে। হ্যাঁ, লেট করার কারণ আমরা নিজেরাই। কেন, এরপরে আর পাহাড়ের দেখা পাবো না সেরকম। পরপর আমরা নিচের দিকে নামা শুরু করব। তো এই ভিউটা, এই ভাইবটা, এই ওয়েদারটা আমরা কিছুক্ষণ এনজয় করছিলাম সবাই মিলে একটু আড্ডা মারছিলাম। তো তারপর কিন্তু আমরা সবাই রেডি হয়ে বেরোচ্ছি, সবার গাড়ি রেডি, সবাই স্টার্ট করছি আমরা। তো পরপর আমরা নিচের দিকে নামতে থাকবো। তো চলো, এখনও পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, আশা করছি দেখতে পাবো না। বেটার লাক নেক্সট টাইম, পরের বার এসে কাঞ্চনজঙ্ঘার ভিউ নেব। পড়ে থাকলো পিছনে এই পাইনের বন, এত সুন্দর পাহাড়, আঁকা ফাঁকা রাস্তা, অনেক স্মৃতি। সব কিছু নিয়ে আমরা কিন্তু রাইড শেষ করছি আস্তে আস্তে। ধীরে ধীরে কিন্তু আমাদের সেই জীবনযাপনের দিকে আমরা এগিয়ে চলেছি। আবার কবে দেখা পাবো এই পাহাড়ের জানি না। দেখা হবে সবার সাথে আবার পাহাড়ে কোনো এক সময়। মনটা আমাদের সবারই খারাপ, কারণ আমরা যেভাবে এনজয় করি প্রতিটা গ্রুপ রাইডে, সেটা আর বলার মতো কিছু নেই। তো সবাই সেই স্মৃতিগুলোকে নিয়েই পরের কিছুদিন আমরা কাটাবো। আবার হয়তো কোনো একটা রাইড হবে, সেটা পাহাড়ে হোক বা সমতলে। আমাদের সেই গ্রুপ রাইডের যে মজাটা, সেটা কিন্তু থাকবে সাথে। তো আমার প্রথমবার নর্থ বেঙ্গল রাইডে
এক্সপিরিয়েন্সটা খুবই দারুণ পেলাম। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, কিন্তু এই পাইন গাছের জঙ্গলের যে ভিউটা পেয়েছি ভোলার মতো নয়। ক্যামেরা হয়তো অতটা জাস্টিফাই করে দেখাতে পারে না, কিন্তু খালি চোখে যা কিছু দেখলাম আমরা অসাধারণ। এত সবের মাঝে একটা ছোট্ট মেসেজ দিয়ে গেল কাঞ্চনজঙ্ঘা, হালকা করেও দর্শন দিয়েছিল, জাস্ট বলে গেল পরে কোনো সময় এসো, আমি তোমাকে দেখা দেব। সেই পরে কোনো সময় আবার সুযোগ পেলে নিশ্চয়ই আসবো নর্থ বেঙ্গল। তো এই যে বাম দিকে দেখতে পাচ্ছ আমাদের এটা ঘুম স্টেশন। তো ধীরে ধীরে আমরা সমস্ত কিছুকে পেছনে ফেলে কিন্তু সামনে এগিয়ে চলেছি। হঠাৎ করে কিছু কিছু ভিউ আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরা হয়তো ক্যাপচার করতে পারবে না, তবুও দেখছি ওই দিকের পাহাড়টাতে রোদ পড়েছে আর আমরা পুরো কিন্তু একটা ছায়ার মধ্যে আছি। আলাদা লেভেলের একটা ভিউ লাগছে দেখতে। এই দেখো, ও হো 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 হো, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ। এই পাহাড়ের বিউটিকে পিছনে ফেলে আমরা কিন্তু ধীরে ধীরে চলেছি বাড়ির উদ্দেশ্যে। তো এই রাস্তাটা দেখে আমাদের কিছু মনে আসছে যারা আমাকে আগে থেকে ফলো করে রেখেছো। নেপাল রাইডের সময় বাড়ি ফেরার যে রাস্তাটা ছিল সেই রকমই কিন্তু জিগজ্যাগ রোড হয়ে আমরা কিন্তু নামছিলাম, সেরকমই রোডটা লাগছে পুরো। দেখো আমাদের গ্রুপটা ধীরে ধীরে পুরো নামছে। এই টার্নিংগুলোতে দেখতে খুব সুন্দর লাগছে আমাদের লাইন আপটা। তো রাস্তার মাঝে এত সুন্দর একটা ভিউ দেখে হঠাৎ করে আমরা দাঁড়িয়ে পড়লাম। প্রেয়ার ফ্ল্যাগ উড়ছে, এত সুন্দর লাগছে দেখতে। ও হো 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 হো, অসাম, আলাদা লেভেলের ভিউ। এই জঙ্গল আর পাহাড়ের যে কম্বিনেশনটা, ডেডলি কম্বিনেশন পুরো একদম। ও হো হো হো, রাজু পিছনে আপন মনে গান করে যাচ্ছে, এত সুন্দর দেখে, এত সুন্দর রাস্তা দেখে। পাহাড়ের বুকেতে দাঁড়াই। হ্যাঁ, গলাটা যদিও আমাদের খারাপ, গলাটা যদিও আমাদের ফাটা বাঁশের মতো, ভাই শুনবে যদি সেরকম মনে হয় জায়গাটা স্কিপ করে বেরিয়ে যাবে, ঠিক আছে? हाय हाय इतना सुकून। ওয়াও ওয়াও, এটা কি? দিস ইজ কল্ড নেচার বিউটি। নেচার বিউটি আবার 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 বারবার ছুটে আসি। এই পুরো রাস্তাটাতে মনে হচ্ছে যে একবার ক্যামেরাটা না অফ করি, এত সুন্দর ভিউ লাগছে দেখতে। ওহ, অসাধারণ অসাধারণ। তো আমরা ফাইনালি কিন্তু এন্ট্রি করলাম লামাহাটাতে। তো লামাহাটা থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো, যদিও ওয়েদারটা এখনো ফগি রয়েছে, দেখছি যদি দেখতে পাই। অসাধারণ একটা ভিউ, সেই পাইন ফরেস্ট। আর এখানের পাইন ফরেস্টটা একটু ওপরে, এটা সম্ভবত লামাহাটা পার্ক বা কিছু হবে হয়তো। তো ওই পার্কে আমরা এন্ট্রি নেব। অল বাইক পার্কিং, ওয়াও, ছাদের উপর পার্কিং। এই হচ্ছে লামাহাটার সেই পাইন ফরেস্ট। তো এইখানে আমরা উঠবো, এখানে 30 টাকা করে পার্কিং মোটামুটি রেখে দিয়ে আমরা ওপরের দিকে যাব। তো এখন আমরা লামাহাটা পার্কে ঘুরে বেড়াচ্ছি, আর এই হচ্ছে পাইন ফরেস্ট। সবাই ধীরে ধীরে করে উঠে আসছে এক এক করে। তো আমরা পার্কে এইদিকে না উঠে আমরা কিন্তু জঙ্গলের দিকে যাচ্ছি, আমরা অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি জঙ্গলের মধ্যে। তো আমরা লামাহাটার যে পাইন ফরেস্ট আছে একটা অন্য সাইড দিয়ে কিন্তু উঠছি, সিঁড়ি দিয়ে না। তো লামাহাটার যে পাইন ফরেস্ট, এই পাইন ফরেস্টে যে কুয়াশা সাথে রোদ, এই যে আলো আঁধারের যে খেলাটা চলছে,
জাস্ট ফাটাফাটি। আমরা লামাহাট্টা থেকে এবার নিচের দিকে নামছি, আর এই সাইডটায় দেখো লেখাই রয়েছে ড্রাইভ উইথ ফার্স্ট গিয়ার অনলি। এটা ভালো পরিমাণে ঢাল রয়েছে। ও ভাই সাহেব কি রাস্তা, কি ঢাল, স্টার্ট মানে सही लेवल मजा आ गया, मजा आ रहा है हमको, बहुत मजा आ रहा है। এই রাস্তাটা ক্যামেরা অতটা জাস্টিফাই করতে পারছে না। এটা না ফুল মানে কীরকম বলবো, এরকমভাবে বললেও ভুল হবে, পুরো ফুল ডাউন একদম। মোটামুটি এইটা দিয়ে নামতে নামতে আবার দেখো তিনচুলে 3.31 কিলোমিটার। তো তিনচুলেতে আমরা যাচ্ছি, আবার একটু কিছুটা ওপরে উঠবো। এই রাস্তাতে একবার যদি কাঞ্চনজঙ্ঘার দেখা পেতাম লেফট সাইডে, শুধু মেঘ জমে রয়েছে। হালকা করে কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম আমরা, ইতনে খুশি, ইতনে খুশি, ইতনে খুশি। হালকা করে উঁকি মারছে। ওয়াও, চা বাগানের মধ্যে দিয়ে আমরা বাইক চালাবো। তো আমরা যতটা রাস্তা যেভাবে নেমে এলাম না, সেই রকম টাইপেরই এটা হাইট দেখতে পাচ্ছি। তো এখন আমরা তিনচুলার ভিউ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি, আর এদিকে তন্ময় কিন্তু ম্যাগি অর্ডার করে দিয়েছে, পাহাড়ের সেই ম্যাগি। পাহাড়ের ম্যাগি দারুণ দারুণ। তো এরকম একটা ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা এরকম ভিউতে ম্যাগি খাওয়াটার মজাটাই আলাদা হয়। টেস্ট যাই হোক, পুরো একটাই মুখ থেকে আওয়াজ হবে, ওয়াও অ্যান্ড ওয়াও। এখন তিনচুলে ভিউ পয়েন্ট থেকে ব্যাক করছি। তো খুব সুন্দরভাবে একটা টাইম এখানে আমরা একটুক্ষণ স্পেন্ড করছিলাম, এই ভিউটা এনজয় করছিলাম। এরপরে আমরা তিস্তার সাইড দিয়ে এবার গাড়ি চালাবো, সেবকের দিকে যাচ্ছি। তো খুব সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু একটা রোডে রাইড করব। খুব সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে আমরা নিচের দিকে নেমে চলেছি। একদম দেখো চা গাছের সাইড দিয়ে বসন্তের ছোঁয়া লেগেছে পাহাড়ে। অসাধারণ কালারিং ফুলগুলো দেখো, ওয়াও ওয়াও ওয়াও, অসাধারণ অসাধারণ। মনে হচ্ছে গোপ্রোটাকে পুরো সারাদিন অন করে রাখি। এই যে এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউগুলো সত্যি ক্যাপচার করে শুধু রেখে দেবো ভাবছি। তো আমরা নিজেদের চোখে দেখছি এত সুন্দর ভিউটাকে, আর তোমরা ক্যামেরার লেন্সের মাধ্যমে তোমরাও এনজয় করো ওই ভিউটা। Wow.
দেখো এইখানে বানররাও বুঝে গেছে কিভাবে জলটা খেতে হয়। দেখো দেখো বোতলটাকে খোলার চেষ্টা করছে অনেকক্ষণ ধরেই, কিন্তু খুলতে পারছে না। বোতলটাকে হালকা করে ছাঁদা করে ওটা দিয়ে জলটা গড়েছে, ওটা দিয়ে কিন্তু খাচ্ছে। দেখো অবস্থা। তো অবশেষে আমরা একদম তিস্তা নদীর পাড়ে। আমাদের বাঁ দিকে রয়েছে তিস্তা নদী আর ডান দিকে পাহাড়। এই হচ্ছে তিস্তা নদী। এই নদীটা এখন যতটা সুন্দর লাগছে, যেই সময় ধস নামে ঠিক ততটাই ভয়ঙ্কর ছিল। এই হচ্ছে তিস্তা নদী। একদম তিস্তা নদীকে বাম পাশে রেখে আমরা সুন্দরভাবে একটা রাস্তা দিয়ে নেমে চলেছি নিচের দিক করে। এ এক অপূর্ব ভিউ। দেখো পাহাড়, নদী, জঙ্গল সমস্ত কিছু মিলিয়ে এক অসাধারণ ভিউ লাগছে। এই দেখো অবস্থা। এই জায়গাতে কিন্তু ওই বর্ষার সময় যেই সমস্যাটা হয়েছিল, তিস্তা কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। এই যে জায়গাটা দেখছো, এটা পুরো একদম রোডের সমান জল। একবার ভেবে দেখো এখন জল কোথায়, একদম তলানিতে। কিন্তু তখন যেই জলটা ছিল, দেখো এইখান থেকে কিন্তু পুরো রোড এইখান থেকে ভাসিয়ে নিয়ে চলে গেছিলো। গায়ে কাঁটা দেওয়ার মতো ভিউ। ক্যামেরার লেন্সে যতটা ক্যাপচার করছে তার থেকে অনেক অনেক হাজার গুণ সুন্দর নিজের খালি চোখে দেখতে পেলে। দেখো তিস্তা নদীর একদম চরে একটা সুন্দর করে ক্রিকেট খেলার গ্রাউন্ড বানিয়ে নিয়েছে, আর এইদিকে ছোটো বাচ্চারাও খেলছে। খুব সুন্দর লাগছে ভিউটা। তো সুন্দর একটা ভিউর মাঝে আমরা বাইক রাইড করে চলেছি। আমাদের বাম পাশে রয়েছে তিস্তা নদী আর ডান দিকে পাহাড়, মিডিল দিয়ে একটা সুন্দর রাস্তা। আর এই যে ওপরের ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সিকিম এন্ট্রি হচ্ছে এইটা দিয়ে। তো আমরা কিন্তু সেবক যাওয়ার পথে রয়েছি, আর মাত্র 14 কিলোমিটার বাকি। আর লম্বা একটা জ্যাম কিন্তু লেগে রয়েছে। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি তিস্তা নদীর পাড়ে। তো এখান থেকে একটু পাখির চোখে দেখবো এই জায়গাটা কেমন লাগে। খুব সুন্দর একটা বিউটি আসছে। অনেকক্ষণ ধরে আমরা কিন্তু কন্টিনিউ করছিলাম তিস্তা নদীর পাশে পাশে। তো চলো দেখা যাক এখান থেকে ভিউটা কেমন আসে। এই রোডের ভিউটা অনেকখানি ডিফারেন্ট। লেফট সাইডে দেখো তিস্তা নদী বয়ে চলেছে, ডান দিকে লম্বা একখানি পাহাড় দাঁড়িয়ে রয়েছে, আর মিডিলে এত সুন্দর রাস্তা। অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। তো বন্ধুরা, ঘড়ি বলছে এখন 5:06। আর আমরা কিন্তু ধীরে ধীরে দার্জিলিং মোড়ের দিকে এগিয়ে চলেছি। ধীরে ধীরে আমরা সমতলের দিকে নামছি, আর এভাবেই আমাদের দার্জিলিংকে পিছনে ফেলে আমাদের বাড়ির উদ্দেশ্যে ধীরে ধীরে রওনা হচ্ছি। তো রাস্তার দুদিকে ঘন জঙ্গল, আর মাঝখান দিয়ে এত সুন্দর একটা রোড, জাস্ট ফাটাফাটি একটা ভিউ। এই রকম যদি রাস্তা থাকে সারা দিন রাইড করতে কোনো অসুবিধা নেই। ঘড়ির কাঁটা এখন 6:30। তো আমরা প্রায় 1 ঘন্টার ওপর এই জ্যামে ফেঁসে রয়েছি। এটা হচ্ছে শিলিগুড়ি রোড, মানে জাস্ট কিছুটা গেলেই আমরা হাইওয়েতে উঠতে পারবো, কিন্তু
সেই হাইওয়ে পর্যন্ত এত পরিমাণে জ্যাম এই সাইডে ব্রিজগুলো হওয়ার কারণে, সব ফ্লাইওভার হচ্ছে তার জন্য এত পরিমাণে জ্যাম যা আসছে ভাবার মতো নয়। তো অবশেষে আমরা জ্যাম কাটিয়ে উঠতে পারলাম হাইওয়েতে। ঘড়ির কাঁটায় এখন 8:30 আর আমরা রয়েছি এখন ঘোষপুকুরে। পুকুরে এখানে আমরা ইভিনিং স্ন্যাক্স কাম ডিনার করে নিচ্ছি। তো আমাদের আপাতত টার্গেট রয়েছে রায়গঞ্জ। আমরা লাঞ্চ প্লাস ডিনার একসাথে করেছি, কমপ্লিট করে আর সঙ্গে ইভিনিং স্ন্যাক্স, আবার সঙ্গে ইভিনিং স্ন্যাক্স। সকাল 7:30টায়। তো এখানে মোটামুটি আমরা রুটি তড়কা বিভিন্ন রকম খাবার খাচ্ছি আর চা। এখানে সমস্ত টিমমেটসরা রয়েছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব, আমাদের রুম বুকড আছে। তো দেখা যাক কতক্ষণে আমরা রায়গঞ্জ পৌঁছতে পারি। ঘড়ি বলছে এখন 10:51 আর আমরা আমাদের হোটেল রুম থেকে এখনও 50 কিলোমিটার দূরে। তো প্রায় ঘন্টাখানেক লাগবে পৌঁছতে। তো আমরা আজ রায়গঞ্জে যেমন স্টে করার কথা বলেছিলাম সেরকমই রায়গঞ্জে গিয়ে স্টে করছি। আর সামনে টিমমেটসদেরকে দেখো, মোটামুটি চায়ে ব্রেক এখানে দিয়েছি, সাথে সাথে সব কিন্তু দোকানে পুরো মৌমাছির মতো ঘিরে ফেলেছে। তো মোটামুটি এখন চলছে চা ব্রেক। আর কাকা চা গড়াতে না গড়াতে কিন্তু রাজু সঙ্গে সঙ্গে নিয়ে নিচ্ছে, দেখো শেষ করে ফেলেছে। তো গৌতম দা, নাইট রাইড কেমন চলছে বলো? ভাই 80-90 আর হয় এই বয়সে, বলো তোমরা ভাগাচ্ছ আমাকে, তার সঙ্গে করাচ্ছ আমাকে। কিন্তু হেভি নিয়ে এসছে, হেভি টেনেছে গৌতমদা, হেভি টেনেছে। এটা গৌতমদার কাছে মানে আমরা এক্সপেক্ট করিনি এটা। তুই গৌতমদার পেছনেই থাকো, আমি যাই হয়ে যাবো, গৌতমদাকে আমি ছেড়ে যাবো, পেছনেই থাকবো। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সমস্ত বাইক, আমাদের বাহন, আর সাথে দেখো লাগেজ সেট আপ সবার রেডি। এইদিকে দেখো লাল রঙের যেটা আছে এটা হচ্ছে ইউনিকর্ন তুষারদার, আর এইখানে আছে রাইডার আমাদের তমালের ঝাড়গ্রাম সুপারের, আর এইখানে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 গৌতমদা, আর এইখানে চিরঞ্জিতের N160, আর এইদিকে কিন্তু শুভেন্দুর SP 125, আর এইখানে আমার ব্ল্যাক প্যান্থার। তার পাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমাদের ডেভিড পুত্র স্প্লেন্ডার প্লাস। তো ওর ড্রাইভার স্যাম। তো স্যাম, নাইট রাইড কেমন চলছে? খুব সুন্দর চলছে, খুব সুন্দর, মানে একদম 85-90 এর নিচে গাড়িকে একদম speed। এই গাড়িটা নিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি একই সাথে আমাদের সাথে রাইড হচ্ছে, পুরো দার্জিলিং সার্কিট কমপ্লিট করে মোটামুটি আমরা ভালোভাবে রাইড করছি। হ্যাঁ, দার্জিলিং সাথে কিন্তু নেপালও চলে গেছিলো এই বাইকটা নিয়ে। এবার আমরা কনফিউজ যে আমরা টাইটেল কি দেব, দার্জিলিং দেব না নেপাল দেব, না পুরোই কনফিউজ যে কি দিলে ভালো হবে। তো চলো, মোটামুটি এখানে একটু চা ব্রেক নিয়েছি আমরা। তো চা শেষ হলে তারপর আবার রুমের উদ্দেশ্যে রওনা দেবো। রাত 12:20 আর আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের হোটেল রুমের কাছে। রায়গঞ্জের এত সুন্দর একটা পথ দিয়ে আমরা কিন্তু চলেছি। তো আমরা অবশেষে এসে পৌঁছেছি হোটেল রুমে। রুমটা কিন্তু বিশাল একটা বড় রুম। আমি কিন্তু এটা নিয়ে যাবো, এটা দিয়ে যাবো। এদিকে একটা সিঙ্গেল বেড রয়েছে, এদিকে দুটো বেড। মোটামুটি লেপচা জগতের ঠান্ডার কাছে এখানে কোনো ঠান্ডাটা মনেই হচ্ছে না, তাই ফ্যান চালিয়ে দিয়েছি। আর অসাধারণ একটা ডিজাইন, অনেক বড়, অনেকখানি বড় রুম একটা। ডিং টাং 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 ডিং ডিং টাং 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 টিং 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 টাং টাং টাং। তো মোটামুটি আজকের দিন এখানে শেষ। আমরা মোটামুটি রায়গঞ্জে পৌঁছে গেছি। কটার সময় ভাই? 1টা বাজে। বাহ, আমরা এখন তাহলে আবার কালকে সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর কি। আমার এখন পুরো ঘুরতে ব্যস্ত। তাহলে দেখা হচ্ছে কাল সকালে। এই ট্রানজিশনটা অ্যান্ড ফাইনালি আজকের দিনটা এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে। চলো টাটা, ভালো থেকো। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও।